আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম। আজকে লারাভেল টিউটোরিয়ালের পঞ্চমতম সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে লোকাল থেকে আমাদের প্রজেক্টে কিভাবে আমরা সার্ভারে আপ করতে পারি, তারপরে আমরা সার্ভার থেকে কিভাবে ডেভেলপ করতে পারি। যেমন আমাদের এখনো বাকি আছে প্রজেক্ট যে আপডেট করা। আমাদের যে আমরা বাকি ভিডিওগুলোতে দেখেছিলাম যে আমাদের টেক্সটগুলো কীভাবে আমরা ইনসার্ট করতে পারি এবং টেবিল ক্রিয়েট করতে পারি, পুরো প্রজেক্ট সেট আপ করতে পারি। এখন আমরা লাইভে ওইটা কীভাবে করতে পারি সেটা দেখাবো। তো আমি একটা শর্ট ভিডিও দেখাই যেটাতে আমি ইয়ে করছিলাম যে আমার কিভাবে আমি আমার লোকাল থেকে আমি আমার প্রজেক্টটা জিপ করছি এবং আমার ডাটাবেসটা কিভাবে এক্সপোর্ট করছি। তো আমি এটা একটা ভিডিও প্লে করে দেখাই। যেহেতু আমার ওই প্রজেক্টটা অন্য উইন্ডোজ পিসিতে ছিল, তো সেক্ষেত্রে আমি এটা ভিডিও করে রাখছি। তো আমি এটা প্লে করি। দেখেন আমি আমার জ্যামটা প্রথমে ওপেন করতেছি। তো এটি স্টার্ট করে নিলাম, না হলে তো আমার মাইস্কুয়েলের ফাইলটা আমি এক্সপোর্ট করতে পারবো না। তো এটা স্টার্ট করার পর localhost/phpMyAdmin অ্যাডমিন থেকে আমার যে ডাটাবেসটা আছে ডাটাবেসটা এক্সপোর্ট করতে হবে। তো মাই প্রজেক্ট নামে আমার ডাটাবেস ছিল, আমি এটা এক্সপোর্ট করে নেব। দুইটাতেই সেম, আমার যেটা এক্স্যাক্টলি ডাটাবেস সেটা আমি এক্সপোর্ট করব। আমি একটু এনশিওর হয়ে নিই যে আমার ডাটাবেস কোনটা। তো আমার প্রজেক্ট ফাইলে গেলাম, আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে গিয়ে .env ফাইলটা ওপেন করি। এরপর আমি দেখি যে আমার এই যে মাই প্রজেক্ট নামে যে ডাটাবেসটা আছে এইটা, তার মানে উপরেরটা, এটা আমি এক্সপোর্টে ক্লিক করব। একটু লেট হচ্ছে, আমি রিফ্রেশ দিয়ে নিই। তো একটু লেট হচ্ছে, আমি দেখি একটু ভিডিওটা একটু টানি। আচ্ছা, আমি আবার এটা স্টপ করে, আচ্ছা এবার আমার এখান থেকে এক্সপোর্ট করব। জাস্ট এক্সপোর্ট ট্যাবে ক্লিক করে এখানে নিচে যে গো বাটন আছে, এখন আমার ডাটাবেসটা এক্সপোর্ট হয়ে গেল। ওকে, এটা আমার ডাটাবেস। এখন আমার লাগবে আমার প্রজেক্টের ফাইলগুলা। আমি ফাইলগুলার টোটাল ফোল্ডারকে এই যে জিপ করছি। আপনারা চাইলে আর বা যে কোনো ফরম্যাটে কম্প্রেস করে একটা কম্বাইন করে নিতে পারেন, যেটা আপলোড করতে হবে। তো এখন আপনারা আপনাদের যে সি প্যানেল থাকবে সেই সি প্যানেলে আপনারা লগ ইন করবেন। তো আমি লগ ইন করছি, লগ ইন করে আপনাদের প্রজেক্ট ফাইলে যাবেন, যেমন public.html যাবেন, গিয়ে আপনাদের যে জি ফাইলটা আছে এটা আপলোড করবেন, যে আপলোডের অপশন আছে আপলোড করবেন। এখন আমার ডাটাবেস তৈরি করতে হবে, ডাটাবেস মাইস্কুয়েলের ডাটাবেস তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমার সি প্যানেল থেকে আমি যাব হচ্ছে উইজেটে গেলেও হবে বা মাইস্কুয়েল ডাটাবেসে গেলেও হবে। এখান থেকে যদি উইজার্ডে যাই, তো এখান থেকে আমাদের এই যে
এখান থেকে আমার ডাটাবেসটা তৈরি করবো। আমার ডাটাবেসটা একটা নাম দেই, যেমন মাই যে কোনো একটা নাম দিলে হবে। যে আমি দিলাম আমার যেহেতু ফোল্ডারের, এখানে আমি একটা ফোল্ডার করছি, সেই ফোল্ডারের নামটাই দিব। ফোল্ডারের নাম আমি গিফট শপ লিখছি। তো আমি আমার ফোল্ডারের নাম যেহেতু এখানে আপনারা মেইন এইচটিএমএল এ রাখবেন, আমি যেহেতু একটা ফোল্ডার করছি ফোল্ডারের ভিতরে রাখছি। তো চেনার ক্ষেত্রে আমি এটা দিয়ে রাখছি, আপনারা আপনাদের মতো করে দেবেন, বা পাবলিক এইচটিএমএল এ আপনাদের ফাইলগুলো রাখতে পারবেন। তো আমি যেহেতু একটা ফোল্ডার করছি, এই ফোল্ডারের ভিতরে আমি রাখবো, সেক্ষেত্রে আমি ফোল্ডারের নামটা দেব যে গিফট শপ। আমি আমার ডাটাবেজ নামটা দিচ্ছি। এখন ইউজার ক্রিয়েট করতে হবে, যে আপনাদের একটা নাম দিবেন আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে ইউজার ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু ইউজার ক্রিয়েট করা আছে, তো সেক্ষেত্রে আমি ইউজার ক্রিয়েট করব না। ইউজার না ক্রিয়েট করে আমি ব্যাকে গিয়ে আমি আরও ব্যাকে যাব। এইখান থেকে আমার যে মাইস্কুল ডাটাবেসটা আছে, যে উইজেটটা আছে, এইখান থেকে আমি আমার ডাটাবেসটাকে আমার ইউজারের সাথে পরিচয় করিয়ে দেব। তো সেক্ষেত্রে আমার এখানে অ্যাড ইউজার টু ডাটাবেস, আমার ইউজার নেম হচ্ছে এটা, আর আমার ডাটাবেসটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবে গিফট শপ। অ্যাড, এখান থেকে অল প্রিভিলেজ সিলেক্ট করে দিতে হবে, তারপরে মেক চেঞ্জ। এখন আমার ডাটাবেসের সাথে আমার ইউজারটা কানেক্ট হয়ে গেছে। এখন আমাকে যেতে হবে হচ্ছে এখানে যেতে হবে যে আপনার পিএইচপি মাই অ্যাডমিনে, এখান থেকে আমার ডাটাবেসটাকে আমি ইম্পোর্ট করতে হবে আমাকে। তো সেক্ষেত্রে আমার এইটা ডাটাবেস, এখান থেকে ইম্পোর্ট, এখান থেকে ফাইল চেনাই দিতে হবে। আমার ফাইলটা হচ্ছে মাই প্রজেক্ট, তারপরে ইম্পোর্ট। এখানে একটু সময় নেবে, কয়েক সেকেন্ড। এটা বড় ডাটাবেসের ক্ষেত্রে আরও আপলোড হতে একটু বেশি সময় নেয়। তো আমার ডাটাবেসটাই আমি ইম্পোর্ট করে ফেললাম। এখন এটা আমার লাগবে না। এখন আমার যে জিপ ফাইলটা আছে এটাকে আমি আনজিপ করব। আচ্ছা, এখন আমার আমি এটা আমার এই যে আমার আনজিপ হয়ে গেছে। তো আমি আমার সাইটটাকে এখন যদি ব্রাউজ করি, তো সেক্ষেত্রে কি আসে, তো ব্রাউজ করার আগে আপনি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবভিয়াসলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পাবেন। তো আমার একটা ভিডিও টিউটোরিয়াল চলতেছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ফুল সিরিজটা দেখতে পারেন, তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে হয় সেটার শিখতে পারবেন। আচ্ছা, তো আমি এখন ব্রাউজ করি। আমার ইউআরএলটা হচ্ছে গিফট শপ, এটা আমার ফোল্ডার, আপনি পাবলিক ডিরেক্টরিতে রাখতে পারবেন। এখন যদি করি, তাহলে আমার তো শুধু আমার যে তিনটা আমার ওল্ড ফাইল আগে ছিল আর জিপ ফাইলটা, আর আমি যেটা আনজিপ করছি সেটা দেখাচ্ছে। তো এটা এখন আমি রুটে নিয়ে আসবো আমার ফাইলগুলা। তো এইভাবে শুধুমাত্র ব্রাউজ করলে হবে না, এখানে সেট আপ করতে হবে লোকালের একটা সেট আপ আর ইয়ার একটা সেট আপ। এখানে শুধু ফাইল ফোল্ডারগুলাই দেখাবে, এটা লাইভ হবে না। সেই লাইভ করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ট্যাব হয়ে গেছে, আমার যে পাবলিক ফোল্ডারটা আছে এটাকে বাইরে নিয়ে আসতে হবে। পাবলিক ফোল্ডার, এটা আমি মুভ করে নিয়ে আসি, এটাকে মুভ করে উপরে নিয়ে আসতে হবে। আচ্ছা, মুভ করে উপরে নিয়ে আসলাম। পাবলিক ফোল্ডারের ভিতরে যা আছে এটা আমাকে মুভ করে বাইরে নিয়ে আসতে হবে। এটা সিলেক্ট অল করি, মুভ করি, পাবলিকেরও বাইরে নিয়ে আসতে হবে। মেন আমার যে ডিরেক্টরিতে নিয়ে আসতে হবে। আমার যে ফোল্ডার আছে এই ফোল্ডারের মেন ডিরেক্টরিতে আমি পাবলিকটা আছে, আমার পাবলিক ফোল্ডারটার দরকার নাই।
এখন শুধু এই যে আমার এই 4টা ফাইল আমার এখানে ছিল, জিপ ফাইলটা চাইলে রাখবেন আর চাইলে ডিলিট করে দিবেন। আচ্ছা, এটা যেহেতু আমার ওল্ড ফাইল ছিল আমি এটা রেখে দিয়েছি। এটা আমি চাইলে সেপারেট জায়গায় রাখতে পারতাম, আমি এখানে রাখছি, সমস্যা নেই। এখন ব্রাউজ করলেও আসবে না, তো আমার এটা আমার ইন্ডেক্সকে আমার ফোল্ডারটাকে চেনাই দিতে হবে। তো আমি এটাকে এডিট করি, এডিট করে আমার এই যে এই ফোল্ডারটা ফাইলটার নাম চেনাই দিতে হবে। এটাকে আমি কপি করলাম, কপি করে আমার যে ডিরেক্টরি আছে এইখানে দিয়ে দিলাম, পরেরটা এখানে দিয়ে দিলাম, সেভ। এখন যদি ব্রাউজ করি আমার যে /github, এখন দেখি কি বলে। এখন একটা এরর আসছে যে রুট ইউজার নেম পাসওয়ার্ড ঠিক নাই। তো আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ঠিক করি। আমাদের এর ভিতরে যে ইএনভিটা আছে, ইএনভিটা ওপেন করি। আচ্ছা, এইখানে এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড আমার ডাটাবেজের ইয়েটা দিতে হবে। সেটা হচ্ছে এই যে আমার এখন ডাটাবেজের নামটা আমাকে নিয়ে আসতে হবে, আগে ডাটাবেজের নামটা থাকবে না। এখান থেকে নিয়ে আসি, এখান থেকে আপনার ডাটাবেজের নামটা দিবেন হচ্ছে আপনার একটা ডাটাবেজের নাম, ডাটাবেজের নাম, তারপর আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড, ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড। অবশ্যই সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড না, এটা হবে ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড। এই যে কারেন্ট ইউজার হচ্ছে আমি এটা করছিলাম, এটা হচ্ছে আমার ইউজার, আর পাসওয়ার্ড ছিল হচ্ছে এইটা, আমি এটা সেভ করে রাখছি। আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, দিলাম, সেভ। আচ্ছা, এখন দেখি কি বলে। এই যে চলে আসছে। তো এখন আমার ডাটাবেজের সাথে আমার কানেক্ট হয়ে গেছে। তো আমরা একটা পোস্ট ক্রিয়েট করে দেখি যে দিস ইজ টাইটেল, এঘরে কিছু একটা দিই, এঘরে কিছু একটা দিই, সেভ দেই। দিস ইজ টাইটেল, এটা উপরে আসার কথা। এই যে এটা আসছে। তো এখন আমরা চলে আসলাম, আমার ট্যাবগুলো দরকার নেই। এখন আমাদের টাইটেল ডেসক্রিপশন, এখন আমরা এডিটে যাব। তো আমরা এটা আমাদের সোর্স ফাইল কোথায় আছে, সোর্স ভিউ, আমাদের এটা ছিল হচ্ছে সম্ভবত মাস্টার ডিরেক্টরি। আমাদের বাদ বাকি HTML গুলো আমাদের এখন দরকার নেই, তো আমরা এটা রিমুভ করে দিব। আমরা কি এই ফাইল নিয়ে কাজ করছিলাম? আচ্ছা, আমরা হোম ফাইল নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আমাদের নিচে যে দুইটা ডিভ ছিল আমাদের এটা রিমুভ করে দিব। আমাদের এখানে কি কি আছে, আমাদের এই উইজেট গুলো লাগবে না, আমরা এগুলো সব রিমুভ করে দেব। আচ্ছা, সেভ দেই। এখন যদি আচ্ছা আমাদের ডাইনামিক ডাটাগুলো আসছে, তো আমরা এখানে কিছু টাইটেল দিয়ে দেই বোঝার সুবিধার্থে। আমরা একটু দেখে আসি আমরা কি কি দিয়েছিলাম। প্রথমে রাখছিলাম হচ্ছে টাইটেল,
এবার এটা পোস্ট, এটা তো দিচ্ছি, এটা আসার কথা। প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার দিয়ে বোঝা যাবে। এটা হচ্ছে টাইটেল, কপি করে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমার ইমেজ নেম, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। সেভ। আচ্ছা, এই যে চলে আসছে, তো এটা আমার সোজা হয়নি, এটা একটু সোজা করে দিই। আমার লেভেলটা দরকার নেই, ডিভের ভিতর থেকে আমি এটা সরাই ফেলি। জাস্ট কপি পেস্ট, সিম্পল একটা ফর্ম, একটু সোজা করে রাখি। আচ্ছা, ওকে, এটা আমার ফর্ম, ডিভের ভিতরে সাবমিট। ওকে, এখন যদি এটা রিফ্রেশ দেই, ওকে, সোজা চলে আসছে। তো আমার এই পোস্ট ক্রিয়েট হচ্ছে অটোমেটিক। তো আমার এখন দরকার হচ্ছে এই পোস্টগুলোকে এডিট করা। তো আমি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আমি পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি এই পোর্শনগুলো এডিট করতে পারি। তো আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।